This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী সোমবার চাকরি হারাদের নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়া নিয়ে জেলায় জেলায় বৈঠক চাকরি হারাদের। নেতাজি ইন্ডোর থেকে বড় ঘোষণা করবেন কি মুখ্যমন্ত্রী? বিকল্প কোনো পদক্ষেপ করবে রাজ্য সরকার? চিহ্নিত অযোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়াবে কি সরকার? মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দিনে পাল্টা কালীঘাট অভিযানে বিজেপি। যুব মোর্চার ব্যানারে সোমবারই মিছিল করে কালীঘাট চলো। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে। চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। জটটা খোলার বা বিপদে পাশে দাঁড়াবার জন্য যা যা পদ্ধতি দরকার তিনি সমস্ত রকম দিক খতিয়ে দেখছেন। আগামী 7 তারিখ নিশ্চিতভাবে আপনারা নজর রাখুন যে তিনি কি করছেন, তিনি কি ভাবছেন, তিনি কি জানাবেন। কেউ মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিপদগ্রস্তদের পাশে আছে। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের। যারা চাকরি চুরি করেছে তারাই বলছে পাশে আছি, কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। এই রাজ্য সরকারের উপরে ভরসা করলে আবার ডুবতে হবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এদের সবে শুরু কলিক সন্ধ্যা, আর কত 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 চাকরি যায় দেখুন। সব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ, পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, চুরি হয়েছে সব প্রত্যেকটি চাকরি। স্বাভাবিকভাবে কোর্টের সামনে কেউ গেলে সেই চাকরি বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। সুকান্ত মজুমদারের মতোই অভিযোগের সুর দিলীপ ঘোষের গলায়। মমতার নাকের ডগায় সব হয়েছে, অভিযোগ করলেন দিলীপ ঘোষ। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়। শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে। তো সেই জন্য জানেন না এরকম নাই। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন। পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনো যোগ্য অযোগ্য আলাদা করুন। যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে? যুক্তি পাল্টা যুক্তি চলছে। প্রায় 26,000 চাকরি বাতিল, এটা রাজ্যের সমস্যা সেইভাবে দেখছি, মন্তব্য করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। আমি তো স্কুলে পড়াতাম না, আমার দেখার কথা নয়। আজব যুক্তি সৌগত। আমি হচ্ছে এর ডিটেলসটা জানি না, তাই আমার পক্ষে বলা মুশকিল। আমি তো স্কুলে পড়াতাম না, সুতরাং আমার দেখার কথা নয়। আমি মানবিক দিক থেকেই দেখছি যে কেউ চাকরি পেল, চাকরি করলো, তারপর চাকরি চলে গেল, সেটা দুঃখের। সেটা কি করে সেটাকে করা যায় মানবিক দিক থেকে, সেটাই আমি ভাবছি। এটা দায় কার? এই উত্তর আমি দিতে পারব না।
এটা একটা রাজ্যের সমস্যা, সেইভাবে দেখছি। তবে আমি এটা বুঝি যে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবেই তাদের সঙ্গে, যখন হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওদের চাকরি বাতিল করে দিয়েছিলেন, তখন মমতা ব্যানার্জি ওদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে ওদের চাকরিটা বহাল রেখেছিলেন। এখন একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি করা যায় সরকার গভীরভাবে ভাবছেন। প্রায় 26,000-এর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যদিও এখনো কোনো শিক্ষক চাকরি বাতিলের কাগজপত্র পাননি। কোনো শিক্ষক শুক্রবারও স্কুলে গিয়েছেন। এই বিষয়টি নিয়েও সংশয়। শিক্ষামন্ত্রী এসএসসির কোর্টে বল ঠেলছে, এসএসসি বল ঠেলছে সরকারের দিকে। আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন, সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে। ব্যাক টু ব্যাক। হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে গেছে। কোনো শিক্ষক পাননি, কে টাকা দেবে, কে আদেশ দেবে, এটা কোনো বিষয় না। আর যদি কয়েক ঘন্টার মধ্যে যদি না হয়, তাহলে সুপ্রিম কোর্টে কন্টেম্পট হবে। তখন মন্ত্রী বাঁচাতে পারবেন না, এসএসসিও বাঁচাতে পারবেন না। দায় ওদের নিতে হবে। এত বড় অন্যায় করেছেন, জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং দায় নিতে হবে। সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রতিনিধিরাই এসএসসি চালায়, এটা মাথায় রাখতে হবে। সিদ্ধার্থ বাবু, আপনাদের মনে থাকবে গত বছর এপ্রিল মাসে যখন হাইকোর্ট জাজমেন্টটা দিয়েছিল, তখন ওনাকে বলা হয়েছিল যোগ্য কজন অযোগ্য কজন। উনি অযোগ্য বললেন, ওর একটা নাম্বার বললেন, তারপর বাদ বাকি যারা যোগ্য বললেন না, সেটা আমি কি করে বলি। মানে কতজন এক্স্যাক্টলি যোগ্য সেটা বলার ক্ষমতা কমিশনার পর্যন্ত ছিল না। আমি আরো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, কারণ ক্যাবিনেট ডিসিশন হলো 5,221 জনকে রাখার জন্য সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হলো, যার ফলে 30 বছর যারা চাকরি করতো 7,872 কোটি টাকা খরচা হতো আমার আপনার করের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের হেড, ক্যাবিনেট সিদ্ধান্ত, ক্যাবিনেট টপে আছে, তিনিও জানতো। আমি জানতাম না, তুমি জানতে না, সে জানতো না, এগুলো সব মিথ্যে কথা।